হ্যালো বন্ধুরা, আমার সামনে দেখছেন একটা নষ্ট টিভির বোর্ড। তো যে টিভির ডিসপ্লে নষ্ট হয়ে গেছে আমরা অনেক সময় ফেলে দিই। তো ফেলে না দিয়ে আমরা এটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ব্যাটারি চার্জার তৈরি করতে পারি। দেখেন, এই ধরনের লিথিয়াম ব্যাটারি কিন্তু আমরা এইটা দিয়ে চার্জার তৈরি করতে পারি। তো সরাসরি আমি চার্জার তৈরি করে দেখাবো এবং কিভাবে চার্জ দিতে হয় সেটাও দেখাবো। ভিডিওটা কিন্তু একদম স্কিপ করা যাবে না। এই এলইডি টিভির সার্কিট দিয়ে কিন্তু ব্যাটারি চার্জার তৈরি করা যায়। তো প্রথমে আমাদের একটা বোর্ড লাগবে, আমরা বোর্ডটা নিলাম এবং সামনে ব্যাটারিটা রাখলাম। তো এখন বোর্ডটা সামনে আছে। এবার কি করব, আমাদের এখানে একটা এসি কর্ড লাগাতে হবে, এখানে একটা এসি কর্ড লাগাতে হবে। তো পরে আমরা খাপে মানে একটা ক্যাবিনেটে পরে আমরা সেট করতে পারবো। আগে আমরা দেখি যে আমাদের আসলে চার্জ করা সম্ভব কিনা, এতে চার্জ হয় কিনা। তো এসি প্লাগটা ইনপুট করলাম। এবার আমাদের এটা আমরা সাধারণ লাগাচ্ছি একটু যে আমাদের বোর্ডটা চালু আছে কিনা এটা দেখার জন্য। তো এটা কিন্তু আপনাদের লাগবে না, তবু আমি লাগাচ্ছি। ওকে, এটাকে লাগাই দিলাম। দেওয়ার পরে দেখেন আমাদের পিছনে এখানে একটা জিনিস ফলো করেন, আমাদের বোর্ডে কিন্তু একটা কানেকশন আছে 12 ভোল্টের। এখানে একটু তাকালে বুঝতে পারবেন, এখানে কিন্তু একটা সকেট রয়েছে। এই সকেটে কিন্তু 12 ভোল্ট লেখা রয়েছে, মোবাইলে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। তো এখানে দেখেন একটা সকেট, এখানে 12 ভোল্ট, এখানে গ্রাউন্ড। তো 12 ভোল্ট গ্রাউন্ড যেখানে লেখা রয়েছে, আমরা এখানে কিন্তু সরাসরি 12 ভোল্টের লাইনটা কানেকশন করবে, মানে আমাদের যে ব্যাটারি কানেকশনটা আছে ব্যাটারি কানেকশনটা আমরা ওইখানে দিব। তো ব্যাটারি কানেকশনটা দেওয়ার আগে আমরা এক কাজ করব, আমরা যে কাজটা করব, আমাদের এই ধরনের একটা মিটার আমার কাছে ছিল বলে আমি ব্যবহার করতেছি। যে আপনাদের কাছে যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই। তো আমার কাছে আছে, এই জন্য আমি এটা ব্যবহার করতেছি। তো এখানে দেখেন নেগেটিভ পজিটিভ কিন্তু এখানে দেওয়া রয়েছে উল্টো দিকে, ঠিক আছে? আমি উল্টা দিকে লাগাচ্ছি। এখানে নেগেটিভ পজিটিভ সম্পূর্ণরূপে দেওয়া রয়েছে, আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাচ্ছি। এইভাবে আপনারা লাগাবেন, ভিডিওটা কিন্তু স্কিপ করা যাবে না বন্ধুরা, তাহলে কিন্তু আপনি এই দারুণ একটা টপিক মিস করবেন। এখানে ভালো করে একটু পরিষ্কার করে নিই আমি দেখাচ্ছি। এখানে 12 ভোল্ট, এখানে দেখেন 12 ভোল্ট গ্রাউন্ড লেখা রয়েছে, এখানে 12 ভোল্ট, এখানে 12 ভোল্ট, এখানে 12 ভোল্ট লেখা রয়েছে, ঠিক আছে? এখানে এইটা হচ্ছে 12 ভোল্ট, এই পাশে গ্রাউন্ড। তো 12 ভোল্টে সরাসরি আমি এই যে মিটারের, আমার যে ডিজিটাল একটা মিটার আছে আমার কাছে, এটাকে আমি এখানে লাগিয়ে দিচ্ছি। এখানে এটাকে লাগাই দিব। আপনাদের কাছে এরকম মিটার না থাকলেও চলবে, সমস্যা নাই। আমার কাছে ছিল এক্সট্রা, এই জন্য আমি লাগাচ্ছি। যে আপনাদের বাধ্যতামূলক এটা লাগাতে হবে এমন কোনো বিষয় না। তো এবার কি করতে হবে, আপনাদের ডাইরেক্ট যে ব্যাটারি আছে, দেখেন আমার কাছে এই যে লিথিয়াম ব্যাটারি আছে, এই লিথিয়াম ব্যাটারির যে নেগেটিভ টার্মিনালটা নেগেটিভে লাগাতে হবে। নেগেটিভ টার্মিনালটা নেগেটিভে লাগাই দিলাম এবং পজিটিভ যে টার্মিনালটা আছে পজিটিভটা পজিটিভে লাগাতে হবে। পজিটিভটা পজিটিভই লাগাই দিতে হবে। দিলাম লাগাই দিয়ে দেখেন আমাদের এখানে ব্যাটারির ভোল্টেজটা ব্যাক ভোল্টেজ এখানে চালু হয়ে গেছে, ব্যাটারির ভোল্টেজটা চলে এসছে এখানে। তো এখানে আমাদের ভোল্টেজটা আছে কত, 7.8 দেখাচ্ছে। তো এইবার আমরা কি করব, আমাদের যে এসি প্লাগটা আছে এই এসি প্লাগটা আমরা ইনপুট করব। দেখেন আমি এসি প্লাগটা ইনপুট করতেছি, এসি প্লাগটা ইনপুট করব সিরিজ লাইনে, ঠিক আছে? আমরা সিরিজ লাইনে ইনপুট করব। এবার দেখেন আমি এসি প্লাগটা কিন্তু ইনপুট করে দিয়েছি অলরেডি, কিন্তু আমার 7.8 ভোল্ট ছিল। এখন দেখেন আমার কিন্তু প্রায় 7.9 হয়ে গেছে। আমরা কিছুক্ষণ দিয়ে রাখবো, এটাকে দিয়ে রাখবো, আস্তে আস্তে দিয়ে রাখবো। 7.9 হয়ে গেছে, দেখছেন? প্রায় 8 হবে, 8 হবে ভাব। দেখেন আমাদের ভোল্টেজটা কিন্তু শো করছে। আমরা কিছুক্ষণ তাকায় থাকবো, দেখি আমাদের ভোল্টেজটা শো করছে কিনা ঠিক মতো। দেখেন 8 প্রায় হবে।
দেখছেন? আমরা এবার এক কাজ করি, দেখি আমাদের এম্পিয়ার মিটার দিয়ে দেখি যে আমাদের এম্পিয়ারটা কত নিচ্ছে। আদতে আমাদের এম্পিয়ারটা খুব বেশি একটা নিচ্ছে কিনা আমাদের এটা একটু চেক করতে হবে। তো এম্পিয়ারটা যখন আমরা চেক করতে যাব তখন আমাদের এই মিটারটা আমরা একটু কাজে লাগাই। তো মিটারটা কাজে লাগাতে গেলে আমাদের এম্পিয়ারটা যদি চেক করতে যাই তাহলে আমাদের এখানে এটাকে কাজে লাগাতে হবে। এখানে আমরা এইটাকে কাজে লাগাবো, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। তো এই নেগেটিভটাকে আমরা এখানে কাজে লাগাবো। তো সরাসরি আমরা যে নেগেটিভটা আছে এই নেগেটিভটা এইখানে লাগাবো, লাগায় দেখবো আমাদের এম্পিয়ারটা কত নিচ্ছে। আর এইটাকে দিব এইখানে লাগাই দেব। এবার দেখবো আমাদের কত এম্পিয়ারে এটা চার্জ হচ্ছে, মানে এটা ভোল্টেজ সহ এম্পিয়ার দেখা যায় মিটারটায়। তো এবার আমরা কারেন্টটা ইনপুট করব, এসি প্লাগটা ইনপুট করব আমরা এখানে। ইনপুট করে এবার দেখব আমাদের এম্পিয়ারটা কত নিচ্ছে। এখানে দেখেন এখানে এম্পিয়ারটা 8 ভোল্ট অলরেডি হয়ে গেছে। আমাদের এম্পিয়ারটা হচ্ছে 1.3, এখানে 1.5 দেখেন, 2.7 দেখছেন আমাদের এম্পিয়ারটা কিন্তু দেখাচ্ছে, নিচে কিন্তু এম্পিয়ারটা দেখাচ্ছে, আর উপরে কিন্তু চার্জিংটা হচ্ছে কিভাবে আমাদের সেটা কিন্তু দেখাচ্ছে। এখানে নিচে একটু ফলো করলে বুঝতে পারবেন যে 3 এখানে একটু খেয়াল করেন 2.3 এম্পিয়ার, 2.3 এম্পিয়ারে কিন্তু আমাদের চার্জ হচ্ছে। 2.1 2.3 এরকম এম্পিয়ার আমাদের চার্জ হচ্ছে, কারণ এটা আমি কিন্তু এখন সিরিজ ল্যাম্পে ব্যবহার করছি। আমরা যখন ডাইরেক্টে ব্যবহার করব তখন কিন্তু আমাদের পরিপূর্ণভাবে চার্জ হবে। দেখেন 7.9 ছিল, এখানে কিন্তু 8.2 হয়ে গেছে, অলরেডি 8.2 হয়ে গেছে। আমাদের এম্পিয়ারটা কিন্তু দারুণভাবে শো করছে। তো এইভাবে কিন্তু আপনারা ফেলে রাখা একটা এলইডি টিভির সার্কিট দিয়ে কিন্তু একটা লিথিয়াম ব্যাটারি চার্জারটা বানিয়ে নিতে পারেন খুব সহজেই। তো যারা এই ভিডিওটা যাদের পছন্দ হয়েছে তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণ সবাইকে শেয়ার করতে হবে, কারণ একা দেখলে হবে না, সবাইকে এগুলো দেখার সুযোগ করে দিতে হবে। আশা করি সবাই আমার কথা বুঝতে পেরেছেন। আরেকটা জিনিস দেখেন, আপনারা ভাবছেন যে এটা এলইডি টিভির সার্কিট দিয়ে, সব এলইডি টিভির সার্কিট দিয়ে কি করা যাবে কিনা? হ্যাঁ, আপনি যে কোনো এলইডি টিভির সার্কিট দিয়েই আপনি এটা করতে পারবেন। সেটা যে কোনো ব্র্যান্ডের সার্কিট হোক না কেন, আপনি যে কোনো ব্র্যান্ডের সার্কিট দিয়েই কিন্তু এই কাজটা করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার।